নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি। পুঁই শাক খেতে অনেকেই ভালোবাসে, আর সঙ্গে যদি ইলিশ মাছের মাথা থাকে তাহলে কোনো কথাই হবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। খুবই সাধারণ একটা রেসিপি শেয়ার করলাম, সাধারণ কয়েকটা সবজি নিয়েই, আর খুব সিম্পল একটা রেসিপি আপনাদের জন্য শেয়ার করলাম। নিয়েছি পুঁই শাক, আর পুঁই শাকের ডাঁটাটা আমি আলাদা করে কেটে নিয়েছি আলু আর কুমড়ো। নিয়েছি একটা ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাটা দু টুকরো করে দেয়নি, আর আমারও ঘরে দু টুকরো করা সম্ভব হয়নি। গোটা ইলিশ মাছের মাথাটাই আমি ভেজে নেব। তার আগে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আগেও একবার বলেছি, আরও একবার বলছি, খুবই সিম্পল রেসিপি। যদি সব কিছু উপকরণ নাও থাকে তাহলেও কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারবেন। তার জন্যই আপনাদের জন্য রেসিপিটা শেয়ার করছি। নিয়েছি একটা ফ্রাই প্যান। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা দিয়ে দুপাশ উল্টে ভালো করে ভেজে নেব। আমি মাথাটা একটু ভেঙে নিয়েছি। মাথাটা গোটা ছিল, ভিতরটা কাঁচা থেকে যেতে পারে, তাই এরকম করে একটু ভেঙে ভালো করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা ছোট সাইজের, তাই আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 টিস্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়নটা 10 থেকে 15 মিনিট ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম কুমড়ো। আলু আর কুমড়ো কিন্তু একই রকম করে কেটে নিয়েছি। কুমড়ো সিদ্ধ হতে একটু সময় কম লাগে, তাই কুমড়োটা একটু বড় সাইজে কেটেছি। আলুটা সিদ্ধ হতে বেশটা সময় লাগে, তাই একটু ছোট করে কেটেছি। প্রায় 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাঁটা। পুঁই শাকের যে ডাঁটগুলো থাকে, ডাঁটগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই পুঁই শাকের ডাঁটটা আমি আগে দিচ্ছি। আর শাকটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। শাকটা আমি রান্নার শেষের দিকে দেব, তাহলে পুঁই শাকের ডাঁটাটা আর পুঁই শাকটা ঠিকঠাক সিদ্ধ হবে। ডাঁটাটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। সবজিটা নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব। যে কোনো নিরামিষ সবজি বা এরকম করে অনেক রকম সবজি দিয়ে কোনো কিছু রান্না করার সময় সবজিটা খুব ভালো করে কষিয়ে নিতে হয়, তাহলে রান্নার স্বাদটা অনেকটা বেশি ভালো হয়। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। সবজি থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন লবণ, 1 টেবিল স্পুন চিনি। চিনিটা আমি আগেই দিয়ে দিচ্ছি। চিনিটা আগে দিলে সবজিটার মধ্যে চিনির সঙ্গে খুব ভালো মিশে যাবে, আর সবজির কালারটা কিন্তু খুব ভালো থাকে। এবার নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরকম করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দেব। 3 থেকে 4 মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি। সবজির থেকে সবজির সমস্ত জলটা বেরিয়ে এসছে। আগে জল দিলে জলের কোয়ান্টিটিটা অনেক সময় বোঝা যায় না, সবজির কিন্তু অনেকটা জল থাকে। এভাবে একটু ঢাকা দিয়ে দিলে সবজির জলটা বেরিয়ে আসে, আর সবজিটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যায়। নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হাফ কাপ জল দিয়ে দিলাম। আমি এখানে রুম টেম্পারেচারে রাখা জলই দিয়েছি, কোনো রকম গরম জল দেইনি। চাইলে গরম জলও দিতে পারেন। জলটা একটু ফুটে যাওয়ার পরে আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি। সবজি আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আর দেখুন অনেকটা জল জলও কিন্তু থেকে গেছে। সবজি থেকে বাকি জলটাও বেরিয়ে এসছে। এই রান্নাতে অনেক সময় জল দেওয়ার প্রয়োজন হয় না, কারণ পুঁই শাকের মধ্যে কিন্তু অনেকটা জল থাকে। তবে আমার একটু জল দেওয়ার প্রয়োজন হলো, তাই আমি জলটা দিলাম। এবার পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা অনেক রকম সবজি দিয়ে করলে
অনেক সময় কিন্তু জলের প্রয়োজন হয় না। সবজিটা মধ্যে যে জল থাকে সেই জলে কিন্তু রান্নাটা তৈরি করে নেওয়া যায়। পুঁই শাকটা দেওয়ার পরে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম হালকা করে মিশিয়ে নেওয়ার পরে দেখুন পুঁই শাকটা অনেকটা নরম হয়ে গেছে। এবার মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 4 মিনিট পরে ঢাকা তুলে নিলাম। পুঁই শাকটাও একদম নরম হয়ে গেছে আর সবজিটা দেখুন সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া করে খুব ভালো করে মাছের মাথার সঙ্গে মিশিয়ে নিলে খুব ভালো একটা গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে। এরকম করে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিলাম। আর 2 থেকে 3 মিনিট পরে দেখুন সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে, জলটা টেনে গেছে, অনেকটা মাখা মাখা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। গরম ভাতের সঙ্গে এভাবে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না কিন্তু যে কোনো দিনই করে নিতে পারেন। খুবই সিম্পল রেসিপি। ওপর থেকে সামান্য একটু ঘি ছড়িয়ে দিলাম। ঘিটা অপশনাল, যদি আপনাদের পছন্দ হয় দিতে পারেন। ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি কিন্তু অনেক রকম সবজি দিয়ে করলাম না, সিম্পল একটা রেসিপি আপনাদের জন্য শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। নতুন কোনো রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।